কাজী সালাউদ্দিনের জন্য কান্নায় বুক ভাসিয়েছেন মাহফুজ আক্তার কিরণ। এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে অনেক রকম কথা হচ্ছে, অনেক রকম আলোচনা হচ্ছে। আমি ওই ব্যক্তিগত সম্পর্কের জায়গায় যেতে চাই না, কারণ তাদের ওই দুজনের সম্পর্ক শেষ পর্যন্ত কোন পর্যায়ে ছিল, তারা বিয়ে করেছেন কি করেননি, যেহেতু বিষয়টি আমি নিশ্চিত না, এই বিষয়ে কথা বলতে চাই না। কিন্তু যে কারণে কাজী সালাউদ্দিনের জন্য মাহফুজ আক্তার কিরণ কান্না করেছেন, এবং কাজী সালাউদ্দিন আসলেই বাংলাদেশ নারী ফুটবলের মাস্টার মাইন্ড কিনা, এই বিষয়টি একটু আমার অভিজ্ঞতা থেকে বলার চেষ্টা করব। প্রথমে আসি আসলে মাহফুজ আক্তার কেন কান্না করেছেন। তিনি কান্না করেছেন কৃতজ্ঞতা বোধ থেকে। তার এই কান্নার মধ্যে কোনো ছলচাতুরি ছিল না। এখন কোন কৃতজ্ঞতা বোধ, সেটাই একটু বলুন শুনুন। সেটা হচ্ছে যে এই মাহফুজ আক্তার কিরণ যখন শরীয়তপুর থেকে ঢাকায় আসেন, তিনি কিছুই ছিলেন না, তাকে কেউ চিনতেন না। তাকে ঢাকায় আনার পরে ফুটবল ফেডারেশনে আনলেন, ফুটবল ফেডারেশনের নারী উইং এর কমিটিতে রাখলেন, নির্বাহী কমিটিতে নির্বাচিত করলেন, ফিফাতে নিয়ে গেলেন, এএফসি তে নিয়ে গেলেন। কি করেননি কাজী সালাউদ্দিন তার জন্য? মানে মাহফুজ আক্তার কিরণকে প্রতিষ্ঠিত করার জন্য একক এবং একমাত্র ব্যক্তি হচ্ছে কাজী সালাউদ্দিন। এবং এ নিয়ে অনেক রকম কথা আছে। আমরা মাহফুজ আক্তার কিরণ যখন, আমি এটা নিজের অভিজ্ঞতাতে মানে একেবারে চোখের সামনে দেখা, যখন প্রথম প্রথম ফুটবল ফেডারেশন ভবনে আসতেন, তখন হয়তো রিক্সায় আসতেন, এখন বিএমডাব্লিউ বা কোটি টাকার গাড়িতে চড়ে আসেন। এগুলো তো চোখের সামনে দেখা। আমি যেমন দেখেছি, ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা দেখেছে, ফুটবল সংগঠকরা দেখেছে, খেলোয়াড়রা দেখেছে, এটা কাছ থেকে যারা দেখেছেন সবাই। মানে এ নিয়ে অনেক রকম কথা আছে, সেই কথার ডালপালা আছে, ওইদিকে আমি যেতে চাই না। তো এই যে তাকে প্রতিষ্ঠিত করলেন কাজী সালাউদ্দিন, এর প্রতি তো এক ধরনের কৃতজ্ঞতা বোধ থাকা দরকার যে কোনো মানুষের, এবং ওই জায়গাটাতে অন্তত মাহফুজ আক্তার কিরণের প্রশংসা করা যেতেই পারে যে তার কৃতজ্ঞতা বোধটুকু আছে। তিনি কাজী সালাউদ্দিনকে ভোলেননি, ভোলার কথা না, কারণ এই পর্যায়ে আসার জন্য ওই কৃতজ্ঞতা বোধ থেকে তিনি চোখের পানি ফেলেছেন, কান্নায় বুক ভাসিয়েছেন, এটা ঠিক আছে। এখন আছেন যে কাজী সালাউদ্দিন আসলে নারী ফুটবলের মাস্টার মাইন্ড কিনা। এক কথায় যদি আমি বলি, তিনি মাস্টার মাইন্ড না, পুরোপুরি না। তার সময় কাজ হয়েছে নারী ফুটবলের, এটা অস্বীকার করার উপায় নেই। এখন তাহলে মাস্টার মাইন্ড বা মূল কাজটা কোথায় হয়েছে নারী ফুটবলের? নারী ফুটবলের মূল কাজটা হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর হাসিনা সরকারের সময় যে ভালো কাজটি হয়েছে নারী ফুটবলে, সেটা হচ্ছে যে সারা দেশের প্রতিটি প্রাইমারি স্কুলে বঙ্গমাতা এবং বঙ্গবন্ধু যে ফুটবল টুর্নামেন্ট নিয়মিত হতো, ওরই ফলাফল সারা দেশব্যাপী যেহেতু হতো, সব বাচ্চারা খেলতো, সেখান থেকে যে প্লেয়ার গুলো উঠে এসেছে তারাই কিন্তু এই যে বিভিন্ন সময় এখনো যারা আছেন ওই টুর্নামেন্ট মানে ওই আসর থেকে উঠে আসা প্লেয়ার, ওখান থেকে বাছাই করা সেরা প্লেয়ারদের নিয়ে ক্যাম্প করেছে। ক্যাম্প করার পর সাফল্য পেতে শুরু করে, এখনো পাচ্ছে, আগামীতেও হয়তো পাবে। এখন মনে হতে পারে মূল কাজটা তো আসলে কাজী সালাউদ্দিনই করলেন, তাহলে তাকে কৃতিত্ব দেবেন না কেন? এখানে ভাই আমি একটা ছোট্ট করে উদাহরণ দিই। একটা গাভীর কাজ হচ্ছে দুধ দেয়া। গাভী যদি দুধ না দেয় সেটা নিউজ হতে পারে, তো গাভী দুধ দিচ্ছে এটা কোনো বড় নিউজ হতে পারে না, এটা কোনো বড় কথা হতে পারে না। তো কাজী সালাউদ্দিনরা নির্বাচিত হয়ে এসেছিলেন হচ্ছে দেশের ফুটবল উন্নয়নে কাজ করার জন্য, ফুটবলের জন্য কাজ করার জন্য। এখন সেই কাজটাই যদি তারা বড় করে দেখে বা আহামরি যদি কিছু করে ফেলতেন, তাহলে কিন্তু অনেক কিছু বলা যেত। এখন আসেন যে আহামরি কিছু করেছেন কিনা। এই যে মাহফুজ আক্তার কিরণ এত মুখে বড় বড় মাস্টার মাইন্ড, নিজে কান্না করে আবেগ নেওয়ার চেষ্টা, দৃষ্টি আকর্ষণের চেষ্টা। এখন মাহফুজ আক্তার কিরণের কিছু ফুটবল সম্পর্কিত কথা বলি। তিনি এএফসি তে ছিলেন, ফিফাতে ছিলেন, সব নিয়ম কানুন সবই জানেন। বাংলাদেশে প্রথমত এখন পর্যন্ত তিনি একটা ক্লাব স্ট্রাকচার দাঁড় করাতে পারেনি। মেয়েদের কোনো উপার্জনের অন্য কোনো উৎস নাই। ওই ফুটবল ফেডারেশন যদি বেতন দেয় তবেই, তাছাড়া না। মাঝে একবার দুবার হয়েছে, একেবারে নামকে ওয়াস্তে করতে হয় জন্যই করা। এখন পর্যন্ত ক্লাব স্ট্রাকচার দাঁড়ায়নি। তো এই যে সফলতা পাচ্ছে, এটা একটা ফাঁপা জায়গা, এটা হচ্ছে বাস্তবতা। আমি সফলতাকে খাটো করে দেখছি না, কিন্তু আপনার যদি একটা মজবুত ভিত্তি না থাকে, এই ফাঁপা জায়গাটা কিন্তু একসময় পড়ে যাবে, এই অবস্থা থাকবে না। আর এই যে ক্লাব স্ট্রাকচারের কথা বলছি, ক্লাব স্ট্রাকচার যখন নেই, আবার যেটুকু ছিল সেখান থেকেও কিন্তু বাংলাদেশের সামনে আরো বড় সুযোগ ছিল। সেটা হচ্ছে যে এএফসির প্রতি বছর মেয়েদের ক্লাবগুলো নিয়ে টুর্নামেন্ট হয়, চ্যাম্পিয়ন্স লিগ, তো চ্যাম্পিয়ন্স কাপ। সেখানে ভারত থেকে খেলে, নেপাল থেকে খেলে, ভুটান থেকে খেলে ক্লাবগুলো, আমাদের বাংলাদেশ থেকে কোনো ক্লাব নেই। এর একটা মাত্র কারণ হচ্ছে এই এফসির এই টুর্নামেন্টে খেলার জন্য একটা ক্রাইটেরিয়া আছে, মিনিমাম 10টা দল ওই লিগে খেলতে হবে, 9টা করে ম্যাচ, এক একটা দল খেলেছে, এরকম একটা ক্রাইটেরিয়া আছে। এটা কিন্তু মাহফুজ আক্তার কিরণ জানেন, কিন্তু সেটা না করে নামকে ওয়াস্তে একটা টুর্নামেন্ট করেছেন, সেখান থেকে এই যে আর খেলতে পারেননি। আবার গত বছর যখন এই টুর্নামেন্টে খেলার জন্য একটা দল বাংলাদেশের, তারা এলিজিবল ছিল, খেলতে পারতো, কিন্তু আবার তারা জানেনি। কাজী সালাউদ্দিন আর মাহফুজ আক্তার কিরণ মিলে সিদ্ধান্ত নিয়েছেন কোনো ক্লাবের না জানিয়ে ওটা বাদ দিয়ে দিয়েছেন। তো এই যে ফুটবলের যে ক্ষতিগুলো করছেন, এই কথাগুলো কিন্তু তিনি আবার বলছেন না, শুধুমাত্র বলছেন তিনি মাস্টার মাইন্ড। আর একটা বিষয় আপনাদের বলি, এই মাহফুজ আক্তার কিরণ তিনি নির্বাচিত হওয়ার জন্য, এই যে নামকে ওয়াস্তে যে লিগ হয়, যে নারী লীগের কথা বলছি, সেখানে
4টি ক্লাবের ভোটাধিকার তিনি মানে নিয়েছিলেন তার ভোটটা নিশ্চিত করার জন্য, কিন্তু এই ক্লাবের কোনো কার্যক্রম নেই, তেমন কিছু নেই, শুধুমাত্র ভোট পাওয়ার জন্য। অথচ আপনি পায়োনিয়ার বলেন, সেকেন্ড ডিভিশন বলেন, এই ক্লাবগুলোর কোনো ভোটাধিকার নেই, সেগুলো নিয়ে কোনো বিকার নেই, শুধুমাত্র ওই 4টা ভোট আবার নিশ্চিত করার জন্য একটা এজিএম করেছিল, প্রায় কোটি টাকা খরচ হয়েছিল। যে মাহফুজা আক্তার কিরণের ফুটবল সম্পর্কিত কাজী সালাউদ্দিনকে নিয়ে অনেক রকম নেতিবাচক কথা আছে, সেটা না বলে শুধুমাত্র মাস্টার মাইন্ড বলা, এটা এক ধরনের বাড়াবাড়ি বটে।